আজকে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব। গুড নিউজটা ভেবেছিলাম কিছুদিন পরে শেয়ার করব, বাট না, দেরি হয়ে যাবে, তো ভাবলাম এখনই শেয়ার করিনি। আর এই যে আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, আর আমার রোজই পার্সেল আসতে থাকে। তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করব আমার গুড নিউজটা, তারপরে শেয়ার করব আমার মুখটা এমন প্যাঁচার মতন কেন হয়ে গেছে। হাই, আই এম বিপাশা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আমার হাতে যে ফাইলটা আছে, এটা না আমি অন্য একদিন তোমাদেরকে ভালো করে দেখাবো। খুব কাজের আর খুব ভালো জিনিস। আমরা কিন্তু এগুলো সবার জন্য একটা করে নিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি পরে ভালো করে দেখাবো। তোমরা কিন্তু তোমাদের দরকারি ডকুমেন্টস এর জন্য এরকম সুন্দর একটা ফাইল নিতেই পারো। আর এই হচ্ছে আমার কট সেট, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এটাও আমি অনলাইন থেকে নিয়েছি। এর লিঙ্কটাও তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো আমাকে বা পিপি, আমি দিয়ে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। তবে আমাকে ফলো করতে হবে, নাহলে হবে না। তো আজকে একটা বিশেষ দিন, যাচ্ছিলাম ফর্ম ফিল আপ করতে চাকরির জন্য। বিজেপি সরকার এসছে, অনেক চাকরির কল ছাড়ছে। তো আমাকে মা আর উজান বলছে দাও দাও। আমার এগুলোর খুব, কারণ চাকরি করতে গেলে এখন আবার পড়াশোনা শুরু করতে হবে, যেটার প্রতি আমার একদমই মন নেই। এই জন্য আমি রাজি না। তবে মা আর উজান বলছে তুমি করো, তুমি পারবে। বাহ, ঠিক আছে, দেখা যাক। তাই একবার ট্রাই করছি। আর উজান আমাকে বলছে ফাইলটা হাতে করে নিয়ে যেও না, তুমি একটা ব্যাগে নাও। আমার মাও সেম বলছে। তাই আমার মন খারাপ করে একটু বসেছিলাম। এত সুন্দর ফাইল কিনলাম যে লোককে দেখাবো, ও মাল এখন বলছে যে ফাইলটা নাকি ব্যাগে করে নিয়ে যেতে হবে। তার জন্যই চুপ করে বসেছিলাম। তারপরে সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে আমরা বেরোলাম। আর স্কুটিতে একটা সামান্য প্রবলেম ছিল, গিয়ারটা অনেক সময় লক হয়ে যায়। তো আমরা যখন এটা নতুন নতুন স্কুটি নেওয়া তখনকারই ভিডিও, তো এটার জন্য আমাদের একটু দোকানে যেতে হবে। আজকে দেখো আমার স্কুটি, উজানের টি শার্ট আর আমার হেলমেট সবকিছু ম্যাচ হয়ে গেছে। আমার হেলমেটটা এটা ডিব্রুগড়ে কিনেছিলাম, তোমরা যারা ব্লগ দেখেছো তোমরা সবাই জানো। তবে এক জ্যোতিষী আমাকে দেখে বলেছিল তোমার কপালে সরকারি চাকরি আছে। আরে বাবা, মা বলছে ফর্ম ফিল আপ করলেই নাকি আমার চাকরি হয়ে যাবে। আদৌ কি তাই হয়? ব্যাড লাক ছিল সেদিন যে আমার ফর্ম ফিল আপ হয়নি, কারণ সেদিন হচ্ছিল না। তারপরে আমরা ভাবলাম যে তাহলে বই কেনা যাক। তারপরে উজান বলছে বই কিনে নাও। আমার তো অত ভালো লাগছে না। ও বেচারা অনেকক্ষণ ধরে বই ঘেটে ঘেটে দেখে 3-4টা বই বের করে ঘেটেছে। তারপরে যেটা ওর মনে হলো যে হ্যাঁ এটা ভালো হবে, তারপরে ওটাও সিলেক্ট করে দেবে। তার আগে আমার এদিকে মুখ চোখ তো একদম শুকিয়ে যাচ্ছে। আবার সেই পড়াশুনো, অনেক কষ্টে সব পড়াশুনো জীবনটা পার করে বেরিয়ে এলাম, আবার সেই পড়াশোনা। এত সুন্দর ফোন দেখতে গিয়ে আর পড়াশোনা করতে ইচ্ছে করে বলো? তো ঠিক আছে, করা যাবে। আর বইও কিনে নিলাম। এবার আমরা বাড়ির জন্য বেরোবো। আর গুড নিউজটা হচ্ছে আমার দেওরের বিয়ে, মানে আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতেই প্রথম বিয়ে। আর সেই একমাত্র দেওর যার বিয়েতে আমি সেই ধুমধারাক্কা ডান্স করতে পারবো, সাজতে পারবো। তো আমি ভীষণ হ্যাপি। বিয়েটা কিছুদিন পর। তোমার শ্বশুরের 3 ছেলে, আমি ছোট বৌমা, কিন্তু কাকা শ্বশুরের ছোট ছেলের বিয়ে। তো এই বিয়েতে তো আমি ধুমধারাক্কা ডান্স ভিডিও সবকিছু করব। তো তোমরা কিন্তু আমাকে ফলো করে রেখো, সেই ভিডিওগুলো আসবে। আমি কি কিনবো, কি পরবো, কি সাজবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাথে আমার রুমটাও ডেকোরেশন করবো, যেহেতু ওখানে থাকি না, তো খুব বেশি জিনিসপত্র আমাদের নেই। তো আমরা জিনিসপত্র কিনবো, বিয়ের গিফট কিনবো,